সো হ্যালো এভরিবডি। তো আজকে আমরা পড়বো সেটু ফাংশন। এক ক্লাসেই শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? নর্মালি যেমন 1 2 3, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? নর্মালি যেমন কিছু লেখা থাকে, যেমন এক্স এক্স সকল বাস্তব সংখ্যা এবং এক্স এর একটা মনে করো মান দেওয়া থাকে যে এক্স 5 এর বড়, এক্সটা 5 এর বড় এবং 9 এর ছোট বা সমান। তখন সেট গঠন পদ্ধতি থেকে পরীক্ষায় তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। তাহলে এইটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, আমি আরো দেখাবো। এইটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? এক্সটা কি 5 এর থেকে বড়, তাহলে 6, এই সরি 6 না, 6। এখানে কি বোঝাইতেছে? এক্স সকল বাস্তব সংখ্যা, এন বা জেড থাকবে এবং এক্সটা 5 এর বড়, 9 এর সমান, 9 এর সমান। 5 এর বড় কি আছে? 6, 7, 8, 9। এই যে, বুঝছো? তো এই সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। এখন প্রথমেই আমরা ওই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে বাইর করতে হয় আমরা একটু দেখব, ঠিক আছে? একটু আমরা দেখবো, কয়েকটা দেখবো। এই আমার কাছে বই আছে। ওকে 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 ওকে, দেখো এটা 2.1 একের খ। খ নম্বরটা কি বলছে? এক্স জেড এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান বা ইকুয়াল 36। ওকে, এটা কি বলছে? এক্স সকল বাস্তব সংখ্যা হতে পারে, তাই না? এবং এক্স স্কোয়ারের যে মানটা হবে সেই মানটা 5 থেকে বড় হবে, 5 থেকে বড় হবে এবং এক্স কিউবের যে মান হবে সেটা আমার 36 এর সমান বা 36 থেকে ছোট, মানে সমান হবে, সেটা হলো মেন কথা, তাই না? এখন অতএব ধরো আমরা এক্স ইকুয়াল টু 1 নিয়ে পাই। স্যার মাইনাস নিলেন না কেন? আচ্ছা, মাইনাস হবে না, তাই না? কারণ 5 এর থেকে বড় হইতে হবে, সো মাইনাস কোনো মানই আসবে না, সব প্লাস। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? 1 স্কোয়ার ইকুয়াল টু কি? 1 এবং এক্স কিউব ইকুয়াল টু কি? 1 কিউব ইকুয়াল টু 1। আচ্ছা, এইটা কি 5 এর থেকে বড়? না। এটা 5 এর থেকে বড় না। 36 থেকে ছোট বা সমান, ঠিক আছে, কিন্তু 5 এর থেকে তো বড় না, সে কারণে 1 হবে না। এখন x ইকুয়াল টু 2 নিয়ে পাই, দেখি। x ইকুয়াল টু 2 নিয়ে পাই x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 4। আচ্ছা, এইটাও তো 5 এর থেকে বড় না, কিন্তু আমাদের চাইছে তো 5 এর থেকে বড়, তাহলে এইটাও হবে না। পরেরটা দেখারও দরকার নাই। ও, এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব 8। আচ্ছা, এইটা ঠিক আছে, কিন্তু আমাদের একটা শর্ত তো মানে নাই যে 5 এর থেকে বড়, 5 এর থেকে তো বড় না, তাই না? x ইকুয়াল টু 3 নিয়ে একটা বুঝাই দিলেই শেষ। x স্কয়ার ইকুয়াল টু কি? ওই 3 স্কয়ার, 3 3 কেন? হ্যাঁ, এইটা 5 এর থেকে বড়, ঠিক আছে। এবং দেখি তো এই শর্তটা পালন করছে কিনা।
এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয় 3 কিউব 3 তিরিকা 9 3 9 27 এইটাও মানছে, তাহলে এইটা হবে। এবং x ইকুয়াল টু 4 নিয়ে x ইকুয়াল টু 4 নিয়ে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16, এই যে এটাও মানছে। 16 কিন্তু 5 এর থেকে বড়, 16 গ্রেটার দেন 5 এবং এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব এই 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 না না এটা মানতেছে না। এটা কি 36 এর সমানও না 36 এর ছোটও না, এইটা মানতেছে না। এই যে এইটা মানতেছে না, তাহলে কোনটা হবে? শুধু 3টা হবে, এইটাও মানতেছে না। 5 গুলি তো হবেই না। একটা মানছে যে x কিউব 9 গ্রেটার দেন 5, ঠিক আছে, কিন্তু এটা তো 27, যে এটাও মানছে, মানে এটা মানছে, এটা 16 গ্রেটার দেন 5, ঠিক আছে, কিন্তু x কিউব মানে কি 64, 64 তো 36 এর চেয়ে ছোট না। অতএব নিম্ন সেট কি হবে? জাস্ট 3 হবে, তাই না? জাস্ট 3 হবে। বুঝছো? তারপর উদাহরণটিকে আমি আরেকটা করাই। যেহেতু ওয়ান শট ক্লাস আমি শেষ করে দেবো 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম শেষ করে দেবো, সমস্যা নাই। সেট টু ফাংশন সহজ, যেমন উদাহরণ 1 নম্বরে কি আছে আমাদের 7 14 21 28, তাই না? 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে, এটা তো তালিকা পদ্ধতি আছে তাই না, তো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমি লিখলাম না, আচ্ছা। তো দেখো প্রত্যেকটা উপাদান কিন্তু 7 দ্বারা বিভাজ্য, এইটাও 7 দ্বারা বিভাজ্য, এইটাও 7 দ্বারা বিভাজ্য, এইটাও 7, এইটাও 7, মানে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 28, মানে এরা হলো 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক, কিন্তু 28 এর বড় না। 7 এর গুণনীয়ক কিন্তু আমাদের 28 এর বড় না বা 28 এর সমান, তাই না? অতএব আমরা লিখতে পারি x x 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক না, 7 একে 7, 7 দুগুণে 14, 7 একে 4, 7 28, 7 এর গুণনীয়ক এবং x 7 এর বড় বা সমান, x 7 এর বড় বা সমান, অথবা 0 এর বড়। 7 এর গুণনীয়ক ভাই একটাই, 7ই থাকে, 0 এর গুণনীয়ক এবং 28 এর সমান, শেষ। ওকে, 2 নাম্বারটা আসো। x 28 এর গুণনীয়ক, x 28 এর গুণনীয়ক, এটাকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো 28 এর গুণনীয়ক, বাবা রে বাবা, তো 28 এর গুণনীয়ক কি কি আছে? মানে 28 রে কি কি দ্বারা ই করা যায়? 1
ইন্টু 28, 2 ইন্টু 14, তারপরে 3 তো যায় না, তাই না? 4 ইন্টু 7, এই যে শেষ। তাহলে কি কি হইব? নির্ণয় সেট 1, 2, 4, 7, 14, 28, এই যে শেষ। বুঝছো? এবং লাস্ট ম্যাথ করাইলেই শেষ। বইটা নিচেই রাখি। লাস্ট ম্যাথটা করাই দিলেই শেষ। সেই নাম্বারটা কি আছে? x ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ইম্পর্টেন্ট। x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x কিউব লেস দেন কত হয়? 18, তাই না? এটা কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এবার দেখো x ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে? ধনাত্মক মানে মাইনাস নেওয়া যাবে না, তাই না? এবং পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে কি কি আছে? 1, 2, 3, 4 ডট 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 ডট, ঠিক আছে? এইসব, তাই না? এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x কিউবের মান 18 থেকে কম হতে হবে। ওকে, তাহলে x ইকুয়াল টু আমরা 1 নিয়ে পাই। x কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা 18 থেকে কম। ওকে, এটা ঠিক আছে। x ইকুয়াল টু 2 নিয়ে x ইকুয়াল টু 2 নিয়ে কত হয়? 8। হ্যাঁ, এইটাও 18 থেকে কম, তাই না? এই প্রশ্ন কি ঠিক তুলছি? আরে এটা x স্কয়ার। x square equal to 1 square equal to 1, x square equal to 2 square equal to 4, এটাও ঠিক আছে। x equal to 3 নিয়ে x square equal to 3 square equal to 3 3 9 less than 18, এটাও ঠিক আছে। হ্যাঁ, x equal to 4 নিয়ে x square equal to 4 square equal to কত? 16 less than 18, এটাও ঠিক আছে। এখন x equal to 5 নিয়ে x square equal to 5 square equal to 25, এটা তো 18 থেকে কম না, এইটা মানে নাই। অতএব তাহলে কোনটা কোনটা হইছে আমাদের? 1, 2, 3, 4 এলো সেট, তাই না? 1, 2, 3, 4। এই ব্লারে নাকি? বুঝছো? সহজ না একেবারে? ভিডিও কি ব্লার হইতাছে? মিনিট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, বুঝছো? তাহলে সেট গঠন পদ্ধতি ও তালিকা পদ্ধতি তোমরা পারবা। আমি গুণনীয়ক দেখাইছি। গুণনীয়ক যেমন গুণনীয়ক দেখাই দিছি এবং সবই দেখাইছি। যেমন 28 এর গুণনীয়ক কি কি? 1 ইন্টু 28, 2 ইন্টু 14, 3 দিয়ে তো হয় না, 4 ইন্টু 7, তাহলে 1, 2, 4, 7, 14, 28 শেষ। বুঝছো? বুঝছো না? ওকে, এইবার আসো আসল সেটে।
এবার আসল সেটে যাওয়ার আগে তোমাদের কয়েকটা জিনিস নিয়ে আমি পরিচিত করায় দেই। 5 মিনিট একটু কথা বলি, তাহলে তোমাদের শেষ। 5 মিনিট কথা বললেই তোমরা পারবা। তারপরে যাই দিব আলিকা বাসার পারি, হাইয়া সব পারি, সব পারি মানে সব পারি। আচ্ছা দেখো, প্রথমে কিছু জিনিস, এইটা আর এইটা, এটাকে বলা হয় ইউনিয়ন, মানে কি সংযোগ, সংযোগ। আর এইটাকে বলা হয় ইন্টারসেকশন, ইন্টারসেকশন বা সেট সেট। এইটা মানে এটা হচ্ছে কমন, এইটা মানে হচ্ছে ইউনিয়ন বা সংযোগ, এইটা মানে হচ্ছে কমন। যেমন আমি তোমাকে বললাম এ ইউনিয়ন বি, এর মান ধরো আছে 1 2 3, এবং ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 4 5 6। তো এইটা মানে কি সংযোগ না? সো ইউনিয়ন বা সংযোগ যখন থাকবো তখন সব তুমি জাস্ট এক করে দিবা, সব তুমি যোগ করে দিবা, মানে সংযোগ করে দিবা, সব তুমি যোগ করে দিবা। তাহলে সবগুলি একসাথে আসবো, 1 2 3 4 5 6। বুঝছ? বুঝছ না? জি স্যার বুঝছি। এখন এইটা, এইটা হচ্ছে কমন, এ ইন্টারসেকশন বি। এ কি আছে 1 2 3, তাই না? ইন্টারসেকশন বি কি আছে? আচ্ছা বি ধরো আমি লিখলাম, বি ধরো আমি লিখলাম 3 4 5 6, 3 4 5 6, তাই না? 3 4 5 6। এখন তোমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কমন কি। কমন এই যে এখানেও 3 আছে, এইখানেও 3 আছে। সো শুধুমাত্র কমনটা নিতে হবে, এই যে 3। খেলা শেষ, খেল খতম, পয়সা হজম। বুঝছো? ইউনিয়ন আর ইন্টারসেকশনের প্যাচ গেল। 5 মিনিট দেখো তোমাদের সেট টু ফাংশন পুরোপুরি শেষ, শেষ হয়ে যাবে। এইবার আসো কমপ্লিমেন্ট বা পূরক, কমপ্লিমেন্ট বা পূরক, তাই তাই না? কমপ্লিমেন্ট বা পূরক। আচ্ছা এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে ডাইরেক্ট ইউনিভার্সাল সেট, মানে একটা সেটের সকল উপাদান নিয়ে হলো ইউনিভার্সাল সেট। ইউ এর মান মনে করো দেওয়া আছে, ইউ এর মান সবসময় বেশি থাকে, কারণ সকল সেটের উপাদান ইউ এর মধ্যে থাকে। ইউ কে বলা হয় সার্বিক সেট, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, তাই না? যে 1 2 3 4 5 6 7 8, তাই না? এখন এর মান মনে করো দেওয়া আছে 2 3 5 6। এখন তোমাকে বললো এ কমপ্লিমেন্ট কত, এ কমপ্লিমেন্ট বা এ পূরক। এ কমপ্লিমেন্ট বাইর করার নিয়ম এটা আছে ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট মাইনাস এ। ইউ কত দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, তাই না? মাইনাস এ কত দেওয়া আছে 2 3 5 6। এখন দেখো এখানে মাইনাস মানে কি, এটা ঠিকা সব মাইনাস করা লাগবে, এটা ঠিকা এখানে যা থাকবে এগুলি সব মাইনাস করা লাগবে। তাহলে এখানে কি কি আছে, 2 আছে, এই যে এখানে 2 আছে, 2 মাইনাস। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 মাইনাস। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5টা মাইনাস। এখানে 6 আছে, এখানেও 6 আছে, 6টা মাইনাস। তাহলে বাকি থাকে কি 1 4 7 8। আশা করি বুঝছো, বুঝছো না? আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে না? ওকে, বুঝলে মোটামুটি তোমাদের কাজ শেষ।
যদি তোমরা বুঝতে পারো, তোমাদের কাজ শেষ। এখন আসো নেক্সট, আমি সবগুলি পরে একসাথে লেখাই দেবো, সমস্যা নেই, সবগুলো একসাথে লেখাই দিতেছি। এখন ধরো এ ক্রস বি, এ ক্রস বি, এর মান কি কি দেওয়া আছে দেখো, 1 2, আমি বেশি বড় লিখতেছি না, ক্রস বি এর মান কি দেওয়া আছে 3 4, তাই না? আচ্ছা, এখন দেখো এরকম থাকলে প্রথমে এইটার সাথে এইটা দিয়া, মানে প্রথম ঘরের সংখ্যা দিয়া দুইটাকে গুণ দিবা। কি কি আছে 1 3, পরে কি আছে 1 4, এই যে এইটা দিয়ে আবার এই দুইটা, তাই না? 2 3 2 4, এই যে, বুঝছো? আচ্ছা স্যার আরেকটু বড় করেন তো। হ্যাঁ, বড় করতেছি। এখন এর মান দিলাম মনে করো 1 2 3, ক্রস বি এর মান কত দেব, এই বোর্ড কাঁপিস না, বি এর মান দেব, ধরো না দেও 3 4 5, তাই না? এইটা দিয়ে একবার এই তিনটা কি হয় দেখো, 1 3, 1 4, 1 5, আবার 2 দিয়ে তিনটাকে 2 3 2 4 2 5, আবার 3 দিয়া সবগুলিকে 3 3 3 4 3 5, বুঝছো? এই হচ্ছে কাহিনী, যে ক্রস দেওয়া থাকলে আমরা এইভাবে করব, বুঝছো না? ওকে, এখন আসো পাওয়ার সেট। পাওয়ার সেট, এখন পাওয়ার সেট মনে করো দেওয়া আছে, কি কি দেওয়া আছে 1 2 3, এইটার পাওয়ার সেট কি হবে দেখো, এইটার পাওয়ার সেটটা কি হবে, তাই না? এটা হচ্ছে প্রথমে আমরা একটা একটা করে, মানে তিনটা করে নিব। দেখো আমি যে লিখি দেখো 1 2 3, 1 2 3, প্রথমে পুরোটা নিচ্ছি এবং পরে একটা একটা করে নিবা। 1, পরে কি 2, সাউন্ডটা সে বাইরে, পরে কি 3, এখন তুমি দুইটা দুইটা করে নাও, একের সাথে এইটা নাও, একের সাথে এইটা নাও, 1 2, 1 3, 1 2 1 3, এবার 2 এর সাথে এটা নাও 2 3, এখন দাও সবগুলি আমরা নিয়ে নিছি। এখন কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7, আরেকটা বাকি, সেটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই পি সেটের উপাদান সংখ্যা কয়টা হলো 8টি, 8টি উপাদান। পি সেটের উপাদান সংখ্যা কয়টি হলো 8টি। সো এইটি কিন্তু আমরা লিখতে পারি না 2 3, 3 এর জায়গায় লিখতে পারি না 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে যা উপাদান সংখ্যা থাকবো সেটা 2 টু দি পাওয়ার দিলেই, যেমন তিনটা আছে, তিনটা 2 টু দি পাওয়ার দিলেই পি সেটের উপাদান বাইরে হয়ে পড়বো, বুঝছো? না বুঝলে আমি আরেকটু বুঝাই, যেমন পি সেটের উপাদান কি কি আছে, এই পি সেটটা এরকম,
পি সেটের মনে হয় উপাদান সংখ্যা আছে 1 2 4 6। এখন দাও চারটা আছে না, চারটা আছে না, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে ইকুয়াল টু হবে 16। দেখো বিশ্বাস না হলে একটু বড় হবে, প্রথমে 1 2 3 4 পুরোটা নেই, ঠিক আছে, পরে একটা একটা করে 1 2 4 6, তাই না? এখন এটার সাথে এটা, এটার সাথে এটা 1 2 1 4 1 2 1 4 1 6। এবার 2 এর সাথে নাও 2 4 2 6। এবার 4 এর সাথে নাও 4 6, তাই না? এবার তুমি তিনটা তিনটা করে নাও, তুমি তো দুইটা করে আনিছো তাই না, এবার তিনটা করে নাও 1 2 4 1 4 6 4 6। এবার 2 4 6 2 4 6 কয়টা হয়েছে দাও তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 5 6 7 8 9 10 11 12 13 14। কি কই ভুল করলাম? চারটা এক লগে লিখছি, চারটা ভিন্ন লিখলাম, একের সাথে 2 একের সাথে 4 একের সাথে 6 2 এর সাথে 4 2 এর সাথে 6, পরে 4 এর সাথে 6 ভালো কথা লিখছি, একের সাথে 2 4 একের সাথে 4 6 2 4 6। আরে আরেকটা টইব, আরেকটা হইব ফাঁকা নরমালি, তাহলে কয়টা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15। এটা থেকে আরেকটা হবে, আরেকটা অবশ্যই হবে। হুম, আরেকটা কোনটা লেখি নাই, এটা তো 4 6 1 2 4 6 1 2 4 6 1 2 1 4 1 6 2 4 2 6 4 6 1 2 6 লিখছি। হুম হুম, এই যে এখানে একটা ভুল করছি, 1 2 4 লিখছি তাই না, পরে 1 2 6 তো লিখতে হইব, 1 4 6 লিখছি, 1 2 6 কি হয়েছে 1 2, এই খেল খতম পয়সা হজম। হুম, এখন দাও 16টা হয়েছে তাই না, সো এই যে 16টা, সো এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার n, তাই না? বুঝছো? শেষ, বুঝতে পারলে শেষ, সবই পড়ায় দিছি। কিছু বাকি আছে নাকি আমি দেখি, সার্বিক সেট, সেট সেট, নিচ্ছেদ সেট, পাওয়ার সেট, সব পড়ায় দিছি। আচ্ছা, এবার আসো আমরা অঙ্কে যাই, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করাই। আমি যেগুলি করাইছি সেগুলি পারলে শেষ, সেগুলি পারলে এগুলি তোমরাই পারবা। যেমন আচ্ছা আরেকটা এটা আছে বি ভাগ সেট, যেমন বি এর মান কি দেওয়া আছে 1 2 এ, তাই না, ভাগ ভাগ কি দেওয়া আছে 2
এ বি। এখন এইখানে যা থাকবো সেই কমন গুলি বাদ পড়বো, ভাগ এইটা, তাই না? সো এইখানে যা থাকবো এখানেও যদি সেম মানে কমন গুলি থাকে সেই কমন গুলি বাদ পড়বো। যেমন এইখানে 2 আছে, এইখানেও 2 আছে, দুইটা কমন। এখানে এ আছে, এখানেও এ আছে, দুইটা কমন। সো এই কমন দুইটা বাদ করে যাইব, তাহলে বাকি কি থাকবো? এই যে 1, বুঝছো? বাকি কি থাকতেছে? 1। শেষ। বুঝতেছো? ওকে, এখন আসো, আর কিচ্ছু নাই ভাই, আর কিচ্ছু নাই, তোমরাই পারবা। দেখো এ দেওয়া আছে, এ কি কি দেওয়া আছে? 1 3 5। বি কত দেওয়া আছে? 2 4 6। সি কত দেওয়া আছে? 3 4 5 6 7। তো তোমাকে এখন প্রশ্ন করছে, দেখাও যে কি দিতাম এ ইউনিয়ন ভি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক, তাই না? হ্যাঁ, এটা তো ডাইরেক্ট চাইছে, তাই না? আচ্ছা, এখন আগে এইটা বাইর করি। এ ইউনিয়ন বি, এর মান কি দেওয়া আছে? 1 3 5, তাই না? ইউনিয়ন বি, বি কি দেওয়া আছে? 2 4 6। মানে আমি আগেই বলছিলাম ইউনিয়ন মানে কি, দুইটাকে সংযোগ করে দিবা বা দুইটা সংযোগ। তাহলে সংযোগ কি হবে? 1 2 3, 1 2 3 4 5 6, তাই না? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? পূরক। তাহলে কি? ইউ মাইনাস এ ইউনিয়ন বি। আর ইউ কি? এই ইউ কই? ইউ এটা আছে 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 7। 1 2 3 4 5 6 7, তাই না? মাইনাস মাইনাস এটা কি বার করছিলাম? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, তাই না? এখন বলছিলাম যে মাইনাস মানে কি, এইগুলি সব বাদ করে দেব। 1 2 3 4 5 6, এখানে আছে 1 2 3 4 5 6। তাহলে বাকি কি থাকে? 7। এই যে 7, বাকি কি পাইছি? 7। আচ্ছা, এই 7টা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইড 7। আচ্ছা, এবার আসো আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করি। জায়গা একটু স্বল্পতা, সি এর মানটা এটা এখানে লিখি। সি কি বের করছিলাম জানি? সি জানি কি? 3 4 5 6 7। 3 4 5 6 7, তাই না? দেখো এ পূরক বা এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি? ইউ মাইনাস এ। মানে লাইক শেষ হয়ে যাইতেছে। ইউ মাইনাস এ। ইউ কি? 1 2 3 4 5 6 7 মাইনাস এ কি? 1 3 5। তাহলে মাইনাস করলে কি হয় দেখো? 1 3 5 কি হয় দেখো? 2 4 2 4 6 7। 2 4 6 7। আচ্ছা, বি কমপ্লিমেন্ট কি? ইউ মাইনাস বি।
ইউ কি 1 2 3 4 5 6 7 মাইনাস ভি কি আছে 2 4 6, তাহলে 2 কাটা যাইব 4 কাটা যাইব 6 কাটা যাইব, কি কি থাকে 1 3 5 7, বুঝতেছো বুঝতেছো না? অতএব রাইট হ্যান্ড সাইড এ পূরক ইন্টারসেকশন বি পূরক 2 4 6 7 1 5 7, ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে কি কমন, তাই না? আর দুইটার মধ্যে একমাত্র কমন আছে যে 7, এই যে 7, এই যে 7, তাহলে কি হইব 7টাই জাস্ট কমন, তাই না? 7ই কমন, এটা কি রাইট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডও কি বের করছিলাম 7, অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মান কি 7, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মিলছে? পারবা? সহজ না? একেবারে সহজ। ঠিক আছে, সো এইগুলি দেওয়া আছে এবং এইটা, এবার আসো এইটাতে, এটা কি দেখো আগে এটা বাইর করি যে এ ইন্টারসেকশন বি, তাই না? এর মান কি দেওয়া আছে 1 3 5, ইন্টারসেকশন বির মান কি দেওয়া আছে 2 4 6। এখন কমন কি সেটাই তো, যে কমন কি, ওমা কমন দেখি নাই, ও এই দুইটার মাঝে দিয়ে কোনো কমন নাই, না থাকলে নাই, ফাঁকা সেট। ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইউনিয়ন সি, এ কি ফাঁকা সেট, ইউনিয়ন সি কি 3 4 5 6 7, তাহলে কি হইব 3 4 5 6 7, বুঝছ? বুঝছো না? আচ্ছা নতুন মার্কার কোনটা লিখে দিছি। আচ্ছা এখন এটা কি লেফট হ্যান্ড সাইড, এখন আবার এই দুইটা বাইর করি, ঠিক আছে? এটা হচ্ছে আসল মার্কার এ সি, এ কি আছে এটা হতো 1 3 5, ইউনিয়ন ইউনিয়ন সি কি দেওয়া আছে 3 4 5 6 7, তাহলে কি হয় ইউনিয়ন টু, তাই না? 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7, আবার এখানে কি বি ইউনিয়ন সি, তাহলে বি কি আছে 2 4 6, ইউনিয়ন সি কি আছে 3 4 5 6 7, তাহলে কি হয় 2 3 4 5 6 7, তাই না? অতএব রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ইন্টারসেকশন সি। এখন এটা কি দেখো 1 3 4 5 6 7, ইন্টারসেকশন 2 3 4 5 6 7, এখন ইন্টারসেকশন মানে কি কমন, তাই না? এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন 3 3 কমন, 4 কমন 3 4 5 6 7, এই যে 3 4 5 6 7, 3 4 5 6 7, এই যে এইটা আর এটা কি সেম না? অতএব
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ। শেষ, বাকি সবই করাইছি। বাকি সব করাইছি। ঠিক আছে, এবার আসো আরেকটা। দেখো পি এর মান দেওয়া আছে কত, 3, 5, 7, তাই না? এই বোর্ড লইছে 3, 5, 7 এবং কিউ এর মান দেওয়া আছে 5, 7 এবং আর ইকুয়াল টু কি বলতেছে, পি বাই কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। তাহলে দেখো আগে আমরা আরটা বাইর করা লাগবে না, আর পি ইউনিয়ন কিউ এইটা বাইর করা লাগবে, তাই না? আচ্ছা, এখন দেখো পি ইউনিয়ন কিউটাকে বাইর করি। পি কি, 3, 5, 7 ইউনিয়ন কিউ কি 5, 7, তাহলে দুইটাকে যোগ করে দিলে কি হয়, 3, 5, 7। এই যে আর কি, পি ভাগ কিউ, পি কি 3, 5, 7 বাই কিউ কি 5, 7। তাহলে ভাগ মানে কি, কমন গুলি বাদ দিয়ে দিব, এই যে কমন, এই যে কমন, কি হয় 3 হয়, এই যে 3। বুঝতাছো? বুঝতাছো না? বুঝতাছি। অতএব চাইছে কি, এইটা চাইছে, অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর। হ্যাঁ, পি ইউনিয়ন কিউ কি 3, 5, 7 ইন্টু 3, তাহলে 3 এর সাথে একবার এইটা, 3 এর সাথে এইটা, 3 এর সাথে এইটা, তাহলেই তো শেষ। 3, 3, 3, 5 এবং কি হয় 3, 7। শেষ। শেষ, বাকি সবটি তোমরাই পারবা। সো এইটার আর বেশি আমি যাব না গভীরে, আমাদের আরো তো যাওয়া লাগবে, তাই না? এবার আসো কোমোজোর। কোমোজোর থেকে ম্যাথ করাই। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা লাগবে মেবি পুরো ক্লাস নিতে। এবার আসো আমরা কোমোজোর থেকে ম্যাথ করাই, তাই না? কোমোজোর ক নাম্বারে দেখো কি দেওয়া আছে, সাথের ক আর কি, একটা করাইলে হবে, একটা করাইলেই হবে। x minus 1, এক মিনিট, x minus 1 y plus 1, x minus 1 y plus 2 equal to কি, y minus 2 2x plus 1 হলে x ও y এর মান বের করো। এটা মানে বুঝে দেখো, বুঝবা যে এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, এইটা বুঝলেই শেষ, যে এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, প্রথমটা ইকুয়াল টু প্রথমটা, দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা, এটা বুঝলেই শেষ।
তাহলে কি x মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, তাই না? আর কি y প্লাস টু ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান। এখন দেখো আমরা এখন কি করতে পারি, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে কি হবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাই না? এইটা কি লেখা যায়, এটা হতো টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে কি হয় দেখো টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন কি দেখো দুইটা সমীকরণ পাইছি না, এটারও 1 নং সমীকরণ, এটারও 2 নং সমীকরণ। এখন 1 আর 2 নং সমীকরণ নরমালি বিয়োগ করে দিলেই হবে। কি করুম 1 নং মাইনাস 2 নং সমীকরণ, 1 নং কি দেখো y মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস 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 প্লাস প্লাস ওয়াই মাইনাস দিলে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। কাটাকাটি দিলে কি হয় দেখো মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু কি টু, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টু, এই যে অতএব মাইনাস মাইনাস কাটা গেলে এক্স ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু টু, বুঝছ? এখন এক্স এর মান তুমি একটা সমীকরণে বসায় পাই, এক্স এর মান ধরো 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই 1 নং কি আছে আমার x মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে x এর মান কি টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস ওয়াই প্লাস থ্রি জিরো, অতএব y ইকুয়াল টু কি হইব থ্রি, এই যে থ্রি। কে কে বুঝছো, বুঝছো না দেখো তো, না বুঝার কোনো কারণ নাই, না বুঝার কোনো কারণ নাই, বুঝাই দিচ্ছি। ক্যালকুলেশন যদি ভুল হয় একটু দেখো, ভুল হওয়ার কথা না, কিন্তু দেখে করতেছি, ভুল হইলে একটু দেখো, ঠিক আছে? অতএব এক্স ও ওয়াই এর মান টু থ্রি, অতএব এক্স ওয়াই এর মান টু থ্রি। খেল খতম, পয়সা হজম, বুঝছো? তাহলে এই কমজোরের ক্ষেত্রে যদি এইটা মনে রাখতে পারো যে প্রথমটা ইকুয়াল টু প্রথমটা, দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা, তাইলেই শেষ। আমি আর ম্যাথ করাইলাম না। 2.1 মোটামুটি শেষ, বাকি তোমরা সবটি পারবা। ভ্যান চিত্র আছে তাই না, ভ্যান চিত্র কিছু না, মনে করো এই চিত্র আঁকতে দিব হয়তো সর্বোচ্চ গেলে, ভ্যান চিত্র আসে না পরীক্ষায় খুব একটা। একশো জন শিক্ষার্থীর মধ্যে 88 জন বাংলায়, 80 জন গণিতে, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয় পাস করছে। 70 জন কি করছে আমার, তারা উভয় বিষয় পাস করছে, ভালো কথা, উভয় বিষয়ে পাস করছে। ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করতে গেছে, তাহলে ভেন চিত্রের মাধ্যমে দেখাও।
এবং কতজন উভয় বিষয়ে ফেল করছে, কতজন উভয় বিষয়ে ফেল করছে। সো একটা ভেন চিত্র আঁকবা, ঠিক আছে, এরকম একটা চিত্র আঁকবা। সো এখানে দেখো আমার ওই এই এইখানে পি দেই, এখানে করছে পি কিউ আর, পুরোটা কি 100 জন শিক্ষার্থী না? হ্যাঁ, পুরোটা নাকি? না না, 88, এই ভ্যান চিত্র আসলে আসে না খুব একটা। 70 বের করছে কিউ, ভ্যান চিত্র আসে না খুব একটা। 88, 70, এখানে এটা হচ্ছে কিউ, মানে দুইটা সেটের অন্তর্ভুক্ত, যে পাস করছে আর ফেল করছে, তাই না? বাংলায় তাহলে শুধু বাংলায় এই যে 70 জন কি উভয় বিষয়ে ফেল, মানে উভয় বিষয়ে পাস করছে না? তাহলে এখানে 70, এই যে 70 জন উভয় বিষয়ে পাস করছে। তাহলে এটা কি শুধু বাংলায়, শুধু বাংলায় কতজন, শুধু বাংলায় কতজন? শুধু বাংলায় ওটা আমার 88 মাইনাস 70 কত, 18, এই যে 18 জন শুধু বাংলায়। তাহলে এখানে কি হইব, ওই শুধু কি গণিতে না, ধরো শুধু গণিতে 80 মাইনাস 70 কত হয়? 10 জন, 10 জন, বুঝছ? এইটাই এইটাই ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এবং উভয় বিষয় ফেল করছে, তাহলে উভয় বিষয় ফেল করছে কতজন? দেখো পাস করছে তাহলে কতজন, দেখো 18, 10, মানে পাস করছে একটা বিষয় বা উভয় বিষয় মিলায় পাস করছে 18, 10, 70, 98 না, 18 যোগ 10 যোগ 70 কত, 98, এরা পাস করছে, মানে একটা হইলেও পাস করছে, তাই না? একটা একটা সাবজেক্ট হইলেও তারা পাস করছে। তাহলে ফেল করছে 100 মাইনাস 2, এই 100 মাইনাস 98, সরি, কত হয় 2, এই 2 জন একটা বিষয় পাস করে নাই, এই 2 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, তাহলে উভয় বিষয়ে তারা ফেল করছে। তো এরকম সুন্দর সুন্দর করে ভেন চিত্র আঁকা বোঝান লাগবে, উভয় বিষয়ে ফেল। সেই 2 জন শিক্ষার্থী কি করছে আমার, উভয় বিষয়ে ফেল করছে। আর শুধু বাংলায় পাস করছে 18 জন, শুধু গণিতে পাস করছে আমার 10 জন, তাই না? ঠিক আছে, আচ্ছা এবার আসো 2.9, জাস্ট 2.2 না 2.2, জাস্ট দুইটা টপিক দেখাইবো, শেষ, আধা ঘন্টা বা 40 মিনিট শেষ। দেখো আর থাকে ডোমেন রেঞ্জ, তাইলেই তো শেষ, তাই না? 2.2 না, হ্যাঁ 2.2 এর তোমরা 12 নাম্বারটা দেখো, 12 নাম্বারটা কি বলছে দেখো, fx equal to x to the power 4 plus 5x minus 3 হলে হলে f minus 1 f
2 এবং f হাফের মান বের করো। এইটা মানে কি? এইটা মানে বুঝাইতেছে x আছে না, হ্যাঁ, f টু f এর মতোই। সো x এর জায়গায় এগুলি বসাইতে হবে, x এর জায়গায় এইগুলি বসাইতে হবে। তো একবার x এর জায়গায় -1, একবার x এর জায়গায় 2, একবার x এর জায়গায় হাফ বসাইতে হবে, তাহলেই শেষ, তাহলেই প্যারা শেষ। দেখো, সো আমি একবার x এর জায়গায় -1 বসাই, কি হয় দেখো, -1 4 প্লাস 5 ইন্টু -1 -3 মাইনাস প্লাস হয় -5 -3 1 -8 -7, বুঝছো? এখন তুমি f2 বসাও, f2 বসালে কি হয় দেখো, 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 -3, তাহলে কত হয়, 16 না, 16 প্লাস 10 মাইনাস কত হয় 3, 26 মাইনাস 3 কত হয় 23। আবার f হাফ, এই ক্যালকুলেশন ভুল হইলে তোমরা একটু দেখো, ঠিক আছে? হাফ 4 প্লাস 5 ইন্টু হাফ -3, তাই না? তাহলে 1/16 প্লাস 5/2 -3, তো 16 যদি কমন নেই কত হয়, 1 প্লাস 8 5 8 40 মাইনাস 8 3 8 24, তো কি হয় 41 মাইনাস 24, 41 মাইনাস 24, এই ক্যালকুলেটরটা কই, 41 মাইনাস 24, 41 মাইনাস, সরি 41 মাইনাস 24 বাই 16, 41 মাইনাস 24 কত চাই, 17/16। আচ্ছা, সো মেন কথাটা কি, মেন কথাটা এটা হচ্ছে f x এর জায়গায় একবার -1 একবার 2 একবার হাফ, তিনটা বসাই দিলেই খেল খতম, পয়সা হজম, বুঝছো? বুঝছো বুঝছো? ওকে, এখন আসো, যদি বুঝতে পারো তাহলে আমরা আরো কিছু আর দুই একটা করবো, দুই তিনটা করলে শেষ, তারপর আমরা ডোমেন ও রেঞ্জে যাব, এবং ডোমেন ও রেঞ্জ পড়াইলেই পুরো চ্যাপ্টারই শেষ, এবং গাইড বাইর করে দেখবা সবই পারি, যাহা দেখি তাহাই পারি। এই অঙ্কটাই করাবো 13 নাম্বার, 14 করাই দিই, ঠিক আছে? না 13ই করাই দিই। 13 নাম্বারটা দেখো কি লাগছে, এফ ওয়াই ইকুয়াল টু কি দিছে, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য, কে কোন মানের জন্য f -2 ইকুয়াল টু 0 হয়, তাই না? এখন মানে f -2 বসায়, মানে y এর জায়গায় এই -2টা বসাইলে পুরো মানটা 0 হয়, তো 0 হইলে কে এর মান কত সেটাই বের করা লাগবে, 0 হইলে কে এর মানটা কত সেটাই বের করা লাগবে। তাহলে দেখো আমরা -2 বসাই, -2 বসাই, তাহলে কি হয়, -2 কিউব প্লাস কে -2 হোল স্কয়ার -4 ইন্টু -2, তাই না, -8, তাহলে কত হয় দেখো, -8 হয়, হ্যাঁ, প্লাস 4k মাইনাস আছে প্লাস 4 দুগুণে 8 মাইনাস 8, এই যে কাটা, এটা কি হয় 4k মাইনাস 8, এবং আমরা জানি যে এই f -2 ইকুয়াল টু 0, তাই না? সো এইটার মান কত, 4k মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে 4k ইকুয়াল টু কত হবে 8, অর্থাৎ k ইকুয়াল টু কত হবে 2,
2 অর্থাৎ কে এর মান 2 এর জন্য f2 ইকুয়াল টু 0 হবে। কে এর মান 2 এর জন্য, কে এর কোন মানের জন্য, এই যে কে এর 2 মানের জন্য f2 ইকুয়াল টু 0 হবে। বুঝছো? ক্যালকুলেশন তোমরা দেখো, ঠিকই আছে, ঠিক আছে। ওকে, সেবার আসো আর দুইটা করাই, দেন আমি ডোমেন রেঞ্জ পড়াই দেবো। তাহলে টাটা বাই বাই, বাসায় যা চলে যাও। টাটা বাই বাই, বাসায় চলে যাও। ওকে, এটা ইম্পর্টেন্ট আছিল ফর এমসিকিউ এবং ক নাম্বার। সো সব পানোর দরকার নাই, মানে যেগুলি ইম্পর্টেন্ট আমি সেগুলি করে দিতেছি, বাকিগুলি তোমরাই পারবা। মানে সবগুলি সেম টাইপের, বাকি তোমরাই পারবা। আচ্ছা, এবার দেখো 15 নাম্বার, যদি যদি কি fx ইকুয়াল টু 2x প্লাস 1 2x মাইনাস 1 হয়, তবে সেখানে লিখি জায়গা তো, তবে f 1 by x square plus 1 f 1 by x square minus 1 মান কত? ঠিক আছে, তার মানে কি f x এর জায়গায় 1 by x square বসাই দিলে কাম শেষ না? f x এর জায়গায় 1 by x square, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি দেওয়া আছে দেখো, f x এর জায়গায় কি হইব 1 by x square প্লাস একটা 1 হইব, f x এর জায়গায় কি হইব 1 by x square মাইনাস একটা 1 হইব, তাই না? তাহলে 2 1 by x square plus 1 2 1 by x square minus 1, তাহলে দেখো তো কি হয়, 2 by x square plus 1 2 by x square minus 1, তাই না? এখন এখান থেকে x square কমন নেই, কি হয় দেখো 2 plus x square, আবার x square কমন নেই 2 minus x square, এটা কাটাকাটি যায় না? তাহলে কি হয় দেখো 2 plus x square 2 minus x square, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এই টাইপের লাস্ট ম্যাথ, এই তোমরা কি বুঝতেছো? বুঝতেছো না? ওকে, বুঝতেছো তো, তাই না? ওকে, 16 নাম্বার, gx equal to 1 plus x square plus x to the power 4 by x square হলে হলে দেখাও যে, কি দেখাবো, মানে প্রমাণ করতে বলছে, তাই না? gx square প্রমাণ করতে বলছে, তাহলে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড গুলো রাইট হ্যান্ড সাইড দিতে হবে, তাই না? তো আমরা লেফট হ্যান্ড সাইড দেই। লেফট হ্যান্ড সাইড কি দেখো, জি 1 বাই এক্স স্কোয়ার, মানে এই এক্স এর জায়গায় জাস্ট আমরা 1 বাই এক্স স্কোয়ার দিব। তাহলে যে সকল জায়গায় এক্স আছে সেই সকল জায়গায় এক্স এর বিপরীতে আমরা 1 বাই এক্স স্কোয়ার দিব। আচ্ছা, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার এক্স এর জায়গায় উপরে একটা স্কোয়ার, এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার উপরে একটা স্কোয়ার আছে, আর এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? এখন দেখো কি হয়, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাই না? এখন এক্স টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে কি হয় দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 1, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 8 কমন হবে, মাথাটা খারাপ হয়ে গেছে।
অঙ্ক করতে করতে বড় কি x টু দি পাওয়ার 8 না, x টু দি পাওয়ার 8 কমন নিলে কি হয় দেখো, x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস হইব x টু দি পাওয়ার 4। কি করতেছি মানে x টু দি পাওয়ার 4 এখানে x টু দি পাওয়ার একই, ঠিক আছে 1 বাই x টু দি পাওয়ার 4, তাই না? তাহলে হবে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই হবে x টু দি পাওয়ার 4। এই যে 4 8, তাহলে বিয়োগ হয়ে গেলে কত 4 না, মানে x টু দি পাওয়ার 8 ভাগ x টু দি পাওয়ার 4 কত হয় x টু দি পাওয়ার 4 না, এই যে x টু দি পাওয়ার 4 লিখছি আর উপরে যা আছে তাই। বুঝতাছো? ওকে, এখন আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি gx স্কয়ার, g কি মানে x এর জায়গায় যত জায়গায় x আছে তত জায়গায় x স্কয়ার দিব, তাই না? তাহলে 1 প্লাস 4, তাহলে কি হয় দেখো, এই নিচে তো একটাই আছে, নিচে কি আবার x স্কয়ার, তাই না? তাহলে দেখো কি হয় 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4, শূন্য কায় লিখি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। মিলছে না? এই যে মিলছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ, তাই না? প্রুফ। বুঝছেন? বুঝছেন না? বুঝছেন? জি। তো এইখান থেকে এটাই শেষ, আর দরকার নাই। এবার আসো ডোমেন রেঞ্জে, ডোমেন রেঞ্জ পড়াই দিলে আমাদের শেষ। ডোমেন রেঞ্জ দেখি আমাদের বইয়ে কি আছে। একটা করাই দিলেই বুঝবা, একটা করাই দিলেই বুঝবা ডোমেন রেঞ্জ, একটা করাই দিলেই তোমরা বুঝবা ডোমেন রেঞ্জ। খেল খতম হয়ে যাবে একটা যদি করাই দিই। ডোমেন রেঞ্জ শোনো, ডোমেন হইতাছে কোন সেটের প্রথম অংশ, কোন সেটের প্রথম অংশ, এবং রেঞ্জ হইতাছে কোন সেটের দ্বিতীয় অংশ, কোন সেটের দ্বিতীয় অংশ। এইটুক বুঝতে পারলে শেষ। ডোমেন হলো কোন সেটের প্রথম অংশ এবং রেঞ্জ হলো কোন সেটের দ্বিতীয় অংশ। যেমন একটা অন্যয় দেওয়া আছে, মানে নর্মালি সেট বা অন্যয়, অন্যয় কি দেওয়া আছে আমাদের উদাহরণের ম্যাথ কয়টাছি এস ইকুয়াল টু দেখো 2 1, বুঝছো? 2 2 3 2, পরে কি আছে 4 5, তাই না? আচ্ছা, অন্যয়টির ডোমেন রেঞ্জ কত? অন্যয়টির ডোমেন রেঞ্জ কত? ডোমেন ও রেঞ্জ কত? এখন আমি কি বলছি, ডোমেন কি প্রথম প্রথম ইগুলি দিয়া, মানে কোন সেটের প্রথম অংশ নিয়া। অতএব ডোম এই যে একটা প্রথম অংশ, এইটার এইটা প্রথম অংশ, এইটার এইটা প্রথম অংশ এবং এইটার এইটা প্রথম অংশ। তাহলে ডোম কি 2 2 3 4, 2 2 3 4, হ্যাঁ 2 2 3 4। এবং রেঞ্জ কি দ্বিতীয় উপাদানগুলি নিয়ে, তাই না? দ্বিতীয় কি কি আছে
1 2 2 5 1 2 2 5। আচ্ছা শেষ। আচ্ছা এইবার একটু খেয়াল করো যে এখানে 2 2 2 2 মানে কোনো সংখ্যা যদি সেম হয়ে যায় সো দুইবার লেখার দরকার নাই, একবার লিখলেই হয়, একবার লিখলেই হয়। তাহলে একটা লিখি 2 2 শেষ। বুঝছো? বুঝছো না? এটা হলো বেসিক। এবার একটু বড় অঙ্ক এইটাই আসবো এবং এইটা করলেই শেষ। ঠিক আছে, এই ইকুয়াল টু কি দেওয়া আছে 0 1 2 3 হ্যাঁ, এবং আর ইকুয়াল টু x, y x a y a এবং y ইকুয়াল টু x প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ বের করো। তাহলে এ একটা সেট দেওয়া আছে এবং এত দেওয়া আছে এবং আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা শর্ত কি পাই যে রেঞ্জ অন্য এটা হবে y ইকুয়াল টু x প্লাস 1, y ইকুয়াল টু x প্লাস 1, ঠিক আছে। তাহলে এখন আমরা x এর মান বসিয়ে পাই। সো x এর মান 0 থেকে শুরু করবে, ঠিক আছে। সো x এর মান বসিয়ে পাই, একটা বক্স আঁকি y x এর মান 0 যদি বসাই তাহলে দেখো কত হয় 0 প্লাস 1 কত হয় 1, এই যে 1। x এর মান যদি আমরা 1 বসাই, x এর মান এখন যদি আমরা 1 বসাই তাহলে কত হবে 2। x এর মান যদি 2 বসাই কত হবে 3, x এর মান 2 বসাইলে কত হবে 3। x এর মান যদি আমরা 3 বসাই কত হবে 4, x এর মান যদি আমরা 3 বসাই কত হবে 4। এই যে এখন দেখো এখানে এর মান কি দেওয়া আছে 0 1 2 3, এখানে কি 4 আছে? এখানে এর মান কি কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে 0 1 2 3, এখানে কিন্তু আমাদের কোনো 4 নাই, তাহলে আমাদের এখানে 4 আসছে, মানে এটা হবে না, এটা হবে না। 3 পর্যন্তই, বুঝছো? 3 পর্যন্তই। অতএব আমাদের অন্য এটা কি হবে, অন্য এটা হবে 0 1 1 2 2 3, এই যে অন্যয়, তাই না। অতএব ডোমেন কি হবে প্রথম ওয়ার্ডগুলি নিয়ে, এই যে অতএব ডোম হবে, ডোম আর হবে কি কি হবে 0 1 2 0 1 2 এবং রেঞ্জ হবে দ্বিতীয় ওয়ার্ডগুলি নিয়ে 1 2 3 1 2 এই যে, বুঝছা? না বুঝার মতো কিচ্ছু নাই। যে আমার এখানে একটা দেখো, আমার এখানে একটা সম্পর্ক দিচ্ছে যে y ইকুয়াল টু একটু গেছি এটা, যে y ইকুয়াল টু x প্লাস 1, তাহলে y ইকুয়াল টু x প্লাস 1 এবং y
ওয়াই এর মানটাই নরমালি বাইর করবা, এক্স এর মান বসায়া ওয়াই এর মানটাই বাইর করবা। তাহলে এক্স এর মান 0 1 2 3 মানে যত পারবা বসাইবা। কিন্তু এখানে আরেকটা দিছে যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মধ্যে থাকে। তাহলে এর মধ্যে কি কোনো জায়গায় 4 আছে? 4 নাই, সেই কারণে এটা হবে না, এবং সেই কারণে আমরা আর বেশি গেছি না, কারণ এর মধ্যে মান থাকা লাগবে, এর মধ্যে আমাদের সেই সকল মান থাকা লাগবে। কারণ কি এক্স বিলংস টু এ, অতএব 4 হবে না। অতএব আর ইকুয়াল টু কি 0 1 1 2 2 3। তাহলে ডোম কি প্রথম অক্ষরগুলি নিয়ে এই মানে প্রথম ইগুলি নিয়ে 0 1 2, রেঞ্জ কি 1 2 3 1 2 3। আশা করি তোমরা বুঝছো, আশা করি না ভালো মতোই বুঝছো। আচ্ছা, আরেকটা কি করাই দেওয়া লাগবে? আরেকটা কি করাই দেওয়া লাগবে? আর না করাইলেও তোমরা পারবা। তারপর আমি করাই দিই। করাই দিই, এটাই লাস্ট, ঠিক আছে? এটি আমাদের লাস্ট। তো এখানে এর মানটা এইটা তোমাদের ওই 18 ক, 18 ক, 18 কয়ে আমাদের কি দেওয়া আছে? এর মানটা দেওয়া আছে -2 -1 0 1 2, এবং আমাদের এখানে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 1, x প্লাস y ইকুয়াল টু 1, তাই না? হলে হলে তাই কি বলবো? ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এই বুঝতেছো না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? শর্ত কি আছে? x প্লাস y ইকুয়াল টু 1, ওই কি রে, দ্যাট x প্লাস y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু কি 1 মাইনাস x, তাই না? এখন x এর মান বসিয়ে পাই x y, লিখলামই তো না, x এর মান বসিয়ে পাই, x এর মান 0 বসাও, 0 বসালে কি হয় দেখো, 1 মাইনাস 0 কত হয়? 1 1, হ্যাঁ। x এর মান 1 বসাও, 1 বসালে কত হয়? 0, ওকে। x এর মান 2 বসাও, এই -1 থেকে শুরু করা লাগবে, -1 থেকে শুরু করা যায় তো, কারণ এই যে 2 আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটলাম কে দেখ, x এর মান -1 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 হইব, তাহলে কি হইব? 2 হইব, তাই না? এই যে তাহলে -1 বসাইলে হইব 2। আচ্ছা, তারপরে কি? তারপরে তুমি 0 বসাও, 0 বসাইলে হয় 1, দেখাইছি। আবার এখন তুমি 1 বসাও, তাই না? 1 বসাইলে হয় 0 0, এখন তুমি 2 বসাও, x না, এখন তুমি 2 বসাও, 1 মাইনাস 2 কত হয়? -1 -1। এখন তুমি 3 বসাও, -2 -2, বুঝছো?
এখন তুমি ধরো 4 বসাইতে চাইতেছো, তাহলে 4 বসাও তো। 4 বসালে কত হয়? -3। এই যে -3, এই যে এই তো, এই যে -3, এটা কি এখানে আছে? -3 কিন্তু এখানে নাই, সেই কারণে 4 হবে না। কারণ বলাই আছে x বিলং টু -a, x বিলং টু -a এবং y বিলং টু a, x বিলং টু -a এবং y বিলং টু a। তাহলে এইখানে থাকা লাগবে, তাই না? এখানে না থাকলে হবে না, এখানে থাকা লাগবে। এখন এখানে তো নাই, আমরা -2 বসাইলে কত হয় এটা হতো। আবার তুমি যদি চাইতা যে স্যার -1 বসাইলাম, -2 কেন বসাইতাম না? আচ্ছা দেখো, আমরা যদি -2 বসাইতাম, -2, তাহলে কত এটা হতো? 1 + 2, 3। এই যে 3 তো হবে না, কারণ 3 তো এখানে নাই, 3 এখানে নাই, সেই কারণে হবে না। অতএব অন্য r = কি কি আসে? ওই -1, 2, 0, 1, 1, 0, 2, -1, 3, -2। ঠিক আছে? অতএব তুমি যদি ডোমেন বাইর করো, ডোম কি হবে? জাস্ট প্রথম সংখ্যাগুলি নিয়া -1, 0, 1, 2, 3, -1, 0, এই 3 তো বসান যায়, এই 3 কি বসান যায়? এই x বিলং টু a, এই 3 কেমনে বসাবো? এই ফুলাফান 3 কেমনে বসাবো? 3 তো এখানে নাই, x বিলং টু a, y বিলং টু a, 3 তো নাই, 3 বসানো যাবে না। হ্যাঁ, y এর মান মিলছে, কিন্তু x এর মান তো নাই, এই দুইটা হবে না। তাহলে -1, 0, 1, 2, বুঝছো? ভুল হয়ে যায়, খালি মাথা ফ্যাস লেগে গেছে, অনেকক্ষণ ধরে করে এটাছি তো। এবং রেঞ্জ কি? 2, 1, 0, -1, 2, 1, 0, -1। ঠিক আছে, ওকে, ডান 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 ডান। ক্যালকুলেশন ভুল হলে একটু দেখো, ঠিক আছে? এবং তোমাদের সেট ফাংশন পুরো চ্যাপ্টারই শেষ, এর বাইরে কিচ্ছু নাই, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু নাই, পুরো চ্যাপ্টার শেষ। যদি কিছু না বুঝো আমাকে কমেন্টে বইলো এবং সাবস্ক্রাইব করো, সো যেন সাবস্ক্রাইবটা একটু বাড়লে একটু স্মার্ট বোর্ডে শিফট করব। সো ঠিক আছে, সো ধন্যবাদ। আর কি কি ক্লাস চাই বইলো। সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ।